দয়াল এইটা তো যারা ধরলো না তাদের কথা, যাদের বিবেক বুদ্ধি জ্ঞান। কিন্তু আমার কথা হইল দয়াল, আল্লাহ যে জায়গায় সিল মোর মেরে দিছে, আচ্ছা আল্লাহ এই জায়গায় তোকে একবারে ক্লিয়ার করে দিছে, তারা ওলি পর্যায়ের মুর্শিদ খুঁজে পাবে না। তাদের গতিটা কি দয়াল? আয় হায় রে সর্বনাশ, বেয়াদবি মার্জনীয়। গুরুর কথার উপরে কথা রাখা এটা সৌন্দর্য হয় না, একটা শিষ্যের দ্বারা ঠিক হয় না। তারপরেও একটা পালা তো অবশ্যই, পালা ক্ষেত্রে গিয়ে আমার এই কথাটা আবারও আমার গুরুর কাছে উত্থাপন করতে হইল। আল্লাহ যারে সিলমোহর মেরে দিছে সে মুর্শিদ খুঁজে পাইব না, তাগো গতিটা কি? গতিটা হইল তাদের অবস্থা। আমি এইখানে আর একটু লেজ লাগাইছিলাম যে ওই সিলমোহরের অবস্থাটাই যদি আমি নিজেও পড়ি আমার গতিটা কি হবে দয়াল। আমি বলছিলাম যারা মুরিদ হয় তারা মুরিদ করে না তারা মুরিদ হয়। বিয়ার কথা বলছিলাম, কয় কাগজে পত্রে তো লেখা হয় নিকা, ওই জায়গায় তো বিয়া না। আর বিয়া আর নিকা ভাষার তার তো একই বাবা। একজন শিষ্য গিয়ে গুরুর কাছে মুরিদ হয়, কিন্তু তার পাশাপাশি আপনি আর একটা কথাও বলে গেছেন, একজন শিষ্য গুরুর কাছে বিয়ে বসে। আচ্ছা বিয়ের কথা কেউ বলে না, বলে কি আমি মুরিদ হইছি। প্রয়াত সাধক খালেক দন সাহেবের একটা গানের মেসাল টেনেও আপনি বলছেন কি, তুমি হও জগতের স্বামী, কোরআনে শুনেছি আমি, তুমি হও জগতের স্বামী, তোমার কাছে আমি বয়ে গেছি বিয়া। তাহলে আমরা সবাই সেই স্রষ্টার কাছে বিয়ে বসেছি, তিনি হইলেন জগতের স্বামী। আর সেই জগতের স্বামীর রঙে যিনি রং ধরে তিনি হইল একজন গুরু। গুরু, এখানে আমার একটা কথা এসে পড়ছে। আমার আল্লাহ বলছে তোমরা আমার রঙে রঞ্জিত হও। আমি একটু জানতে চাই, আমি একটা পোশাক পরছি, এটা সাদা, আবার মাঝে মাঝে একটু কিছু রঙেরও আছে, কালো আছে। আমার গুরু সেও পরছে সাদা, তার ভিতরে কালারিংও আছে কিছু। কেউ লাল পোশাক পরে, কেউ হলুদ পোশাক পরে, কেউ বেগুনি পোশাক পরে, কেউ কালো পোশাক পরে, বিভিন্ন পোশাক পরে। আমি একটু জানতে চাই, আল্লাহ যে বলছে আমার রঙে রঞ্জিত হও, আল্লাহ কোন রঙের কথা বলছে? আমি এমন কোনো প্রশ্ন করব না, এমন কোনো কথা বলবো না যেই কথার ভিতরে কোনো শিক্ষণীয় বস্তু নাই। কারণ আমি আগেই বলছি, আপনারা যারা বসছেন সবাই গান শুনতে শুনতে আপনারা নিজেরাও অনেকে গায়ক হয়ে গেছে। আপনাদের সবই জানা, সবই মুখস্থ, ঠোঁটস্থ, কণ্ঠস্থ, মুখস্থ। আমি শুধু ওই কথাগুলি আপনাদের আবার মনে করিয়ে দিচ্ছি। গুরু আমার একটা গান গাইলো, মানুষ ভজলেই সোনার মানুষ হবি, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি। গানের প্রথম অন্তরায় বলছে দ্বিদলে মৃণালে সোনার মানুষ উজ্জ্বলে। আমি দয়ালের কথার থেকেই এখানে কথা রাখতে চাই। দ্বিদলে, এই দ্বিদলটা কই, কি কি বুঝাই কি? সাথে বলছে মৃণালে, এই মৃণালটা দেহের কোথায়? এই মৃণাল বলতে কি বুঝায়? দ্বিদলে মৃণালে সোনার মানুষ উজ্জ্বলে। উজ্জ্বলেটা কিভাবে? আমি আরো কিছু বলবো, আগে আমার পালার থেকে একটা গান আগে রাখি। ডালিম ভাই আমাকে গত আসরে আমি বসার আগে 1000 টাকা দিয়ে পাঠিয়েছে। ভাইজানের প্রতি আমার অন্তর থেকে সালাম। তবে আপনাদের মাঝে গান করি বাবা। আমাদের এই অঞ্চলে স্টেজ করা হয় উঁচু করে, ছোট উঁচু করে, কিন্তু মানিকগঞ্জ টাঙ্গাইলে গেলে আপনারা গান শুনলে, সেখানে গেলে দেখবেন তারা মঞ্চ করে না,
তারা শ্রোতাদের সাথে মাটিতে স্টেজ করে, শ্রোতা গায়ক এক হয়ে যায়। সৌন্দর্যের জন্য স্টেজ করছেন, আপনাদের থেকে আমি অনেক উপরে, এটা আমার জন্য অনেক বেয়াদবি বলা। আপনাদের চরণে আমি ক্ষমা চিনি। দয়াল, আমি কোনো সাধন ভজন করতে পারবো না, আমাকে চাপায়া সাধন দিবেন, কালবের জিকির দিবেন। তুমি আল্লাহর নাম জপ না করো, কালবে জিকির করো, তুমি তবের সাধনা করো, তুমি রেচক পুরো কুম্ভকে তো লুপ্ত করো, কাম্বিকা আর প্রাণায়াম অভ্যাস করো, সাধন পথে মন আমার, এগুলি দিবেন, আমি করতে পারবো না। আমি কিছুই চাই না, ওই মরলে বেহেস্ত পাবো, আমি তার আশাও করি না, আমি দোজকের ভয়ও করি না। সাধক মনমোহন সাধু তার গানে কি বলে, তুমি কে আমি কে আর আমি কে তুমি কে, দয়াল আমি কে তুমি কে আর তুমি কে আমি কে, ও প্রেম করো সদা ভক্তের অন্তরে, ও প্রেম করো সদা ভক্তের অন্তরে, ও প্রেম করো সদা ভক্তের অন্তরে। আমি চাই না বেহেশত, চাই না দোজক, আমি চাই দয়াল তোমারে, আমি চাই খাজা বাবা তোমারে, আমি চাই না বেহেশত, চাই না দোজক, আমি চাই দয়াল খাজা বাবা তোমারে, আমি চাই না বেহেশত, চাই না দোজখ, আমি চাই না বেহেশত, চাই না দোজখ। আমারে বানায়ে কোথায় আছো তুমি, কোথা হতে এলাম কোথা যাব আমি, আমারে বানায়ে কোথায় আছো তুমি। ও দয়াল, কোথা হতে গেলেন কোথা যাব আমি, তুমি আমি মাঝে তফাৎ কি ভাই আছে দয়াল, তুমি আমি মাঝে, ও তুমি আমি মাঝে দয়াল, তফাৎ কি ভাই আছে, ওই আমায় রফা করে দাও একবারে, আমায় রফা করে দাও, ওই আমায় রফা করে দাও একবারে। আমি চাই না বেহেশত, চাই না দোজখ, আমি চাই দয়াল তোমারে, আমি চাই না বেহেশত, চাই না দোজখ, আমি চাই না বেহেশত, চাই না দোজখ। চাই না পাপ পূর্ণ, চাই না ভালো মন্দ, দয়াল কি জন্য হয়েছ তুমি এত ছন্দ, চাই না ভালো মন্দ, চাই না পাপ পূর্ণ, দয়াল কি জন্য হয়েছ তুমি এত ছন্দ, ঘুচাইয়ে দাও ছন্দ আমার হৃদয়ে আনন্দ, ঘুচাইয়ে দাও ছন্দ হৃদয়ে আনন্দ, ঘুচাইয়ে দাও ছন্দ হৃদয়ে আনন্দ, ওই আমায় দিয়ে প্রেম আনন্দ ভরে, ওই আমায় দিয়ে প্রেম আনন্দ ভরে। আমি চাই না বেহেশত, চাই না দোজখ, আমি চাই দয়াল তোমারে, আমি চাই খাজা বাবা তোমারে, আমি চাই না বেহেশত, চাই না দোজখ, আমি চাই না বেহেশত, চাই না দোজখ। সদা তুমি আমায় বলে দাও প্রাণ, আমি চাই তোমারে দয়াল ভক্তির বন্ধনে, সদা তুমি আমারে বলে দাও প্রাণ।
আমি হৃদয় ভরে রাখি, প্রাণ ভরে দেখি, হৃদয় ভরে রাখি, আমার হৃদয় ভরে রাখি, প্রেম ভরে দেখি। ও তুমি অখণ্ড মণ্ডলাকারে, ও তুমি অখণ্ড মণ্ডলাকারে, আমি চাই না বেহেশত, চাই না দোজখ, আমি চাই দয়াল তোমারে, শুধু তোমারে। আমি চাই না বেহেশত, চাই না দোজখ, আমি চাই না বেহেশত, চাই না দোজখ। আসতে বাবা, খারাপ লাগতেছে নি বাবা আপনার কাছে? আলহামদুলিল্লাহ। দেখেন, বর্তমানে হইল মিডিয়ার যুগ, ফেসবুক ইউটিউবের যুগ। এখন ইউটিউবের থেকে ফাস্ট হয়ে গেছে ফেসবুক। মানে যারাই টাচ মোবাইল চালায় সবাই একটু ফেসবুক চালাইতে ভালোবাসে। ফেসবুকটা খুললে কত কিছু দেখা যায়, খারাপও আছে ভালোও আছে। এখানে যারা বসা আছেন আপনারা গান শুনতেছেন। আমি যখন প্রথম আসরেই বলছি শরীয়ত সরকারের সাথে রজ্জবদনের পালা, গুরু শিষ্য হবে না। রজ্জবদন শরীয়ত সরকার নাম ধ্বনিটা, এই নাম শব্দটা বাতিল রেখে আজকে পালা হইল গুরু এবং শিষ্য। বাবা আপনারা জানেন দয়াল নবী হযরতে আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেরাজে গেলেন। মেরাজে যাওয়ার পথের অনেক ঘটনা, আমি সেদিকে যাব না। নবী মেরাজে গেলেন, চৌঠা সপ্ত আসমান ভেদ করে নবী যখন বুরাক, জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ বুরাক আর যাবে না। নবী বলে জিব্রাইল আমি তোমারে জানাই, কিভাবে যাব আমি আমায় বলো তাই। জিব্রাইল কয় রব রব আসবে, নবী আপনারে দেই কইয়া। একটু পরে রব রব আসলো, দেখেন না ভাবিয়া ও গুরু রব রবটা কিবা হলো, বলো বলো আমারে বলো গো রব রবটা কিবা হলো। আমরা বোরাকের নির্ণয় জানি, অনেকেই জানি কিনা বাবা? বোরাকের হইল ৮টা রূপ, মুখটা হইল মানুষের। যে বোরাকটার উপরে নবী সপ্ত আসমান ভেদ করছে, সেই বোরাকটা হইল ৮টা রূপ। মুখটা হইল মানুষের, শুধু মানুষের না, ওই মানুষের ভিতরে ২ প্রকার মানুষ আল্লাহ সৃষ্টি করছে, একটা নর আর একটা নারী। একটা নারীর রূপ, শুধু নারীর রূপ ওই শেষ করে নাই, এমন একটা সুন্দর নারীর চেহারা দিছে। পৃষ্ঠটা হইল গাধার, পাগুলি হইল উটের, পাখাগুলি হইল পরীর পাখা, লেজা হইছে ময়ূরের। এইভাবে ৮টা আকৃতি। সপ্ত আসমান ভেদ করে নামলো, জিব্রাইল কয় নবী আর যাবে না, আমি আপনারে জানাই। নবী কয় কিভাবে যাব আমি, জিব্রাইল আমায় বলো তাই। বলে রব রব আসবে নবী আপনারে নিবারও লাগিয়া। রব রব নামের একটা বস্তু আসিল সামনে চলিয়া। নবী ওই রব রবে উঠলো, উইঠা পলকে চলে গেল সিদরাতুল মুনতাহা, আমি সবারে জানাই। নবী আরশে মুআল্লায় চলে গেল, রব রব বলল নামলেন এখন তাই। রব রব থেকে নামলো নবী, এইবার কিছু দেখতে পারে না, দেখে নূরের পর্দা দিয়ে ঢাকা, চোখে কিছুই আসে না। এমন সময় একটা মানুষের কণ্ঠের আওয়াজ আসলো কর্নেতে ভাসিয়া, ইয়া রাসূলুল্লাহ আপনি এত বিচলিত হবেন না, এত চিন্তিত হবেন না।
আপনি তাজিমের আসনে দয়া করে বসেন। নবীর কর্ণকুহরে যখন ওই শব্দটা আসলো, নবী একটু হতবাক হয়ে গেল। যেই কণ্ঠের সুরটা নবী শুনলো, এই কণ্ঠের সুরটা নবী প্রতিদিনই শোনে। কণ্ঠের সুরটা নবী প্রতিদিনই শুনে। নবী বিচলিত হয়ে গেল, আমার আলী আসলো কোথা থেকে এখানে? আমি আলীর কণ্ঠটা প্রতিদিন শুনি, আলী এখানে আসলো কিভাবে? কোনো কথার না বাড়িয়ে নবী বসলেন। এইবার গাইবি আওয়াজে আসলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুরিদ হইতে হবে, আপনার বায়াত হইতে হবে। দয়াল নবী বললেন, বায়াত কিভাবে হয়? আপনি হাত বাড়ান। নবী তার ডান হাতটা বাড়াইলেন, চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করলেন। নবী অনুভব করলেন তার ডান হাতের উপরে আর একটা হাত এসে পড়ছে। বায়াত হওয়ার পরে নবী চোখ খুলে তাকায় দেখে নবী নিজের ডাইন হাত বাম হাত ধরে দিচ্ছে। কথাটা একটু খেয়াল করবেন বাবা, আমি কথাটা বলার একটা উদ্দেশ্য আছে। নবীর ডান হাত বাম হাত ধরে নবী বসে আছে। গুরু গাইবে আওয়াজে কইল, নবী রে, আপনার মুরিদ হইতে হবে, আপনার বায়াত হইতে হবে। তাহলে আমরা বায়াত হই আরেকজনের হাতে হাত দিয়া, নাকি বাবা? আরেকজনের হাতে হাত দিতে হয়। সে কে? সে আমার মুর্শিদ, আমার গুরু। যদি মুরিদের সিলসিলাটা ওইখান থেকে আসে, তাহলে আমরা আরেকজনের হাতে হাত দিয়ে বায়াত হই কেন? কথা এখানেই শেষ না। আমি আমার বাজানের দরবারে রওনা হয়েছি, বাজানের নাম শুনে আমি পাগল হয়ে গেছি, আমি নামেই পাগল হয়ে গেছি। ওই যে দয়াল নবীর নাম শুনে ওয়াশ করে নেই, পাগল পাগল হয়ে গেছে। গান আছে না, শেহরি কেমন বল, নাম শুনে যা এত প্রেম জাগে, নাম শুনে যা এত প্রেম জাগে, চোখে আনে এত জল, সখী শেহরি কেমন বল, নাম শুনে এত প্রেম জাগে, চোখে আনে শুধু জল, নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল, সে হরি কেমনে বল? আমি দেখি নাই। আমি আমার মুর্শিদের দরবারে রওনা হইছি, একটি দুর্ঘটনা আমার জীবনে ঘটে গেল। কি? আমার রাস্তার মাঝখানে একটা অ্যাক্সিডেন্ট হইল। অ্যাক্সিডেন্টে আমার দুইটা হাতের গোড়া থেকে পড়ে গেল। হতে পারে না এরকম? আমি আবার হাসপাতালে গিয়ে চিকিৎসা নিয়ে আবার মনে মনে ভালো হয়েছি আল্লাহর রহমতে। এখন আমার মনে ভাব হইল আমার মুর্শিদের দরবারে মুরিদ তো হইতে হবে। আমি আবার গেলাম মুর্শিদের দরবারে, দয়াল আমার হাত নাই, এখন আমি মুরিদ হব কোন হাতে? আমার হাতের প্রয়োজন আছে না? আমি যে তওবা করব হাতে হাত দিয়ে, তো আমার তো হাত নাই দয়াল, এখন মুরিদ হব আমি কিভাবে? চরণেরই কথা বলছে আমার মুর্শিদ ঠাই, পরের গানে বলছে দয়াল লালন সাইয়ের বচন তাই। ধরো চরণ ছেড়ো না, নিতাই কাউকে ফেলে যাবে না। দয়াল চরণ তৈল পাঁচটা, শ্রীচরণ, যুগল চরণ, অভয় চরণ, রাঙা চরণ, শীতল চরণ। দয়াল আমি কোন চরণ ধরলে আমার কি অবস্থা হবে? এই ছোট্ট করেই কিছু কথা আশা রেখে মীমাংসা করবেন। আমি চাই না দেহে, চাই না গজব, আমি চাই দয়াল তোমারে, আমি চাই দয়াল তোমারে, আমি চাই না দেহে, চাই না গজব, আমি চাই না দেহে, চাই না গজব, আমি চাই দয়াল তোমারে, আমি চাই দয়াল তোমারে,
আমি চাই না বেহেশত, চাই না দোজখ, আমি চাই না বেহেশত, চাই না দোজখ। অনেক গুরুত্বপূর্ণ বিষয় আজকে আলোচনা হয়েছে। আচ্ছা, আমার বাজান যে প্রশ্নগুলো করছে, খারাপ করছে? ভালো ভালো কথা কর না কে? অনেক ভালো। আল্লাহ এই মানুষের জবান খুলে দেয়। প্রশ্নকারী হলো উস্তাদ। প্রশ্নই যদি ভালো না হয়, জবাব কি ভালো হয়? এই জন্য আমি ধন্যবাদ দিব, তবে বাবা গুরুকুল মানুষ না। গুরু কোনো ব্যক্তি না, গুরু হলো শক্তি। অখণ্ড মণ্ডল আকারে ব্যক্ত যেন চরাচর, গুরু হলো অখণ্ড। গুরু হলো পরম। ভক্তের কাছে গুরু সেই মহান শক্তি, অবিনশ্বর। তুমি কে, আমি কে? আমি কে আর তুমি কে? তুমি আর আমি, আর না থাকলেই তুমি তুমি, আমি আমি। কি কর? গুরু আর মাঝখানে আর নাই। গুরু যেহেতু আজকে শিষ্য, তাহলে একটু আর আছে বাবা। কারণ যখন মুরিদ হয় তখন শিষ্য, তারপরে সেবক, তারপরে দাস, তারপরে গোলাম, তারপরে ভক্ত। যিনি ভক্ত হয় তিনি গুরুর রঙ্গে একাকার হয়ে যায়। গুরু আর ভক্তের মাঝে মাঝখানে কোনো আর থাকে না, রাহা থাকে না, আমিত্ব থাকে না, পথ থাকে না, মত থাকে না। অর্থাৎ গুরু আর ভক্ত নয়, গুরুই ভক্ত, ভক্তই গুরু। কি বাবা? যখন গুরুই ভক্ত, ভক্তই গুরু। এই জন্য চরণ ধরো, ধরো চরণ, ছাইরো না। এটা পানা, এটা পানা। যদিও চরণের এক অর্থে পাকে বোঝানো হয়েছে। চরণ হইল পাঁচটা: যুগল চরণ, অভয় চরণ, শ্রীচরণ, রাঙা চরণ, শীতল চরণ। শীতল চরণ বক্ষে, অভয় চরণ দুই হাত, যুগল চরণ দুই পা, রাঙা চরণ দুই চোখ, শ্রীচরণ হলো সাধনার জ্যোতি। চ র দন্তান্ন এই শব্দের অর্থ পা। চ র মধ্যাহ্ন এই শব্দের অর্থ পানা। এই শব্দের অর্থ হলো মূরতি। আমার পীরের চাইতে সুন্দর মূরতি আর কারো নাই। আমার পীর, আমার পীরের চাইতে সুন্দর এই পৃথিবীতে আর কেউ নাই। জানেন বাবা, আমাদের কাদরিয়া তরিকার কান্ডারি তিনি হলো মাদারজাত আউলিয়া। তার নাম বড় পীর আব্দুল কাদির জিলানী, যার নামের গুণে আগুন পানি হয়। সে যখন কাফেলা করে সফরে যাইতেন, তার সঙ্গে শতাধিক ভক্ত তালবিলাম হিসাবে যাইতো। একজন মাশায়েখ যদি আমাদের ভান্ডার শরীফ থেকে আসে, তাহলে ভক্তবিন্দু অনেক আসে না? সাথে সফর সঙ্গী আসে কিনা? যেই দরবার সুরেশ্বর, গাউসুল আজম ভান্ডারী, আমাদের বেনজিরিয়া দরবারে যে যাও গড়া, হ্যাঁ গাউসুল আজম বড়িয়া বড়ি, ফকুরহাটি আজিম বড়ি, যে কোনো দরবারের পীর মাশায়েখ যদি কোনো জায়গায় যায়, সফরে যায়, অর্থাৎ ভক্তের গৃহে যায়, তখন সে একা যায় না, তালবিলাম সহ অনেকেই যায়। তারা হয় সফর সঙ্গী। তো বড় পীর সাহেব যাইতেছে, তার সঙ্গে অনেক সফর সঙ্গী যাইতেছে। মানুষ যার যার কাজ ফাইলে দূরে রাইখে বড় পীরকে এক নজর দেখার জন্য পাগল হয়ে গেছে। কারণ বড় পীরের চেহারার মধ্যে আমার রসুল পাকের প্রজ্বলিত নূর ছিল। আমরা একটু সুবহানাল্লাহ বলি। সুবহানাল্লাহ।
কারণ উনি হইল হাসাইনি এবং হুসাইনি। আর আজকে যার নামের উরস উনিও হাসাইনি এবং হুসাইনি, অর্থাৎ নবীর বংশধর। বেলায়েতের পন্থাটা কোথায়? আল্লাহ থেকে রসুল, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় নবী, নূর নবী, মায়ার নবী, আল্লাহ থেকে রসুল, রসুল থেকে মাওলা আলী, আলীর থেকে দুইটা রাহা, একটা হাসাইনি আর একটা হুসাইনি। হাসাইনি বংশে আসছে হ্যাঁ আবু সালে মুসা জঙ্গি অর্থাৎ বড় পীরের বাবা, আর হুসাইনি বংশে আসছে উম্মুল আওয়ারা অর্থাৎ খাজা মঈনুদ্দিন চিশতির মা। এই জন্য তাদের নামে আল হাসাইনি আল হুসাইন। বড় পীরকে দেখার জন্য মানুষ যার যার কর্ম বিরত রেখে রাস্তার পাশে সারিবদ্ধভাবে দাঁড়াইছে বড় পীরকে এক নজর দেখবে। কিন্তু একটা লোক যাতে হলো মুসলমান, ইসলাম ধর্ম অবলম্বনকারী, কিন্তু কাজ করে হলো মুসি, সে হলো জুতা সেলাই করতেছে, তার নাম হলো আলী, তার নাম হলো আলী মুসি। সে মুখে বস্ত্র দিয়ে এইভাবে মুখটাকে ঢাকছে, তার নয়ন যেন বড় পীরের চেহারার দিকে না যায়। আমার বড় পীর ছিলেন অন্তর্যামী, অন্তরের খবর জানলেওয়ালা। আল্লাহর ওলিরা বাহিরের খবরও জানে, ভিতরের খবরও। কথা কি খারাপ লাগে? বড় পীর সে বাহিরের খবরও জানে, ভিতরের খবরও জানে। আল্লাহর ওলিরা অন্তর্যামী। বলল বাবারে, সবাই আমাকে এক নজর দেখার জন্য রাস্তার মধ্যে সারিবদ্ধভাবে দাঁড়ালো। ওই যে লোকটা, ওর নাম হলো আলী, কাজ করে মুসির, যদিও ইসলাম ধর্ম অবলম্বনকারী, ও মুখে বসন দিছে কেন, একটু গিয়ে জিজ্ঞেস করতো। জিজ্ঞেস করছে, এই বাবা তুমি কি জানো না আমার বড় পীর হুজুর কেবলা এই রাস্তা দিয়ে যাচ্ছে, তুমি মুখে বসন দিছো কেন? তখন আলী মুসি বলছিল যে আমি তোমার কাছে কি বলবো, তোমার পীর রে যদি আমার সামনে পাইতাম, আমার মনের কথাটা তোমার পীরের কাছে কইতাম। লোকটা কয়, হ্যাঁ হ্যাঁ এমন নাদান কথা কয়, এমন ব্যাক কর, আমার পীরের এইবার কর, অর্ডার করে, যার নামের গুণে আগুন পানি হয়ে যায়। আমার বড় পীর অন্তর্যামী, সে বলল, ওরে ব্যাককেল বলবা না, অপরাধী বলবা না, দুরাচারী বলবা না, অপরাধী বলবা না, আমি বড় পীর নিজে ওর কাছে যাব। বড় পীর কাছে, এই বাবা তোমার নাম? লোকটা বলছে আমার নাম আলী, মাথা নিচু করছে। তুমি জানো না এই রাস্তা দেখে যাবে? না, মাথা নিচু করেই বলে হ্যাঁ জানি। কয় তার নামটা কি তুমি জানো? মাথা নিচু করেই বলছে আমি তার নামটাও জানি। কয় বলো তো তার নামটা কি? কয় তার নাম হলো বড় পীর আব্দুল কাদির জিলানী। আচ্ছা বাবা, তুমি কি তাকে দেখতে চাও না? তোমার কি দেখার বাসনা জাগে না? সে কি তোমার কাছে কোনো অপরাধ করছে? বলছে হুজুর না, এমন কথা বলবেন না। কয় তাহলে তুমি তাকে দেখতে চাও না কেন? কলে আমি লোক মুখে শুনছি বড় পীরের চেহারার মধ্যে প্রস্ফুটিত নূর প্রজ্বলিত হয়ে আছে। যে বড় পীরকে একবার দেখে সে সমস্ত কিছু তুচ্ছ করে বড় পীরের পিছনেই যেন লেলিয়ে পড়ে। হুজুর আমি বড় পীরকে দেখতে চাই না কেন জানেন? আমি যার কাছে মুরিদ হইছি তার চেহারাটা এত ভালো না, এত সুন্দর না, তার চেহারাটা হলো কালো। যদিও সে কালো, আমার কাছে সে অনেক ভালো ভালো। আমার দীনবন্ধুর পবিত্র চেহারা মুবারক আমি দর্শন করেছি, যেদিন আত্মসমর্পণ করেছি, আত্মহুতি করেছি, কলেমার দানে আমার এই দেহটা বিক্রয় করে দিয়েছি, সেদিন বর্জকে খেয়ালে ধ্যানে আমি আমার দীনবন্ধুর ছবিটা রাখছি। যদি আপনার পবিত্র উজ্জ্বল বর্ণ চেহারা দেখে আমার মুর্শিদের চেহারাটা হারিয়ে যাই, তাহলে তো আমি অপরাধী হয়ে যাব। সেদিন বলছিল বড় পীর আব্দুল কাদের জিলানী, আয় তোর মতো একটা ভক্তের দরকার, আমি আশীর্বাদ করলাম, তুইও জান্নাতি, তোর পীরও জান্নাতি। তাহলে আমার পীরের চাইতে বড় আমার কাছে আর কেউ হতে পারে না। এই জন্য চ র মধ্যাহ্ন এই শব্দের অর্থ পানা,
এই শব্দের অর্থ মূরতি। এই মুর্শিদের মূরতি, এটাকে 9টা ভাগ করা হয়েছে। সুগল, রবেদা, রূপ, রেখা, ছেকেল, সুরত, আকল, মিনাল, হোয়াল, সাইয়া, সুপুরি, তুনাজিনা, অকুলা, অকুমাদগার। এটা যে সিনে যাই না স্বরূপে, রূপের বাহার, এই রূপটা যে ধরতে পারে তার চরণ ধরা হয়। আর যে চরণ ধরতে পারে দয়াল তারে সাইরে কখনো যাইতে। প্রশ্নের উত্তর দিলাম একটা, নবী যেখানে আলীও সেখানে। যার হাত নাই অ্যাক্সিডেন্ট হয়ে হাত ভাঙ্গে গেল, মা পইরা গেল, হে মুড়ি দেবো কেমনে করে? বিপজ্জনক কথা কইছে না? তার একটা ফায়সালা আছে। যেহেতু কোরআনে বলেছে ইয়াদুল্লাহ, ইয়াদুল্লাহ মানে কি? ইয়াদুল্লাহ মানে হাত। যেহেতু আল্লাহর বাণী পবিত্র কোরআনে সূরা ফাতির 10 নম্বর আয়াতে বলে, হে রসুল আপনি জানিয়ে দেন, যারা আপনার হাতের উপরে হাত রেখে আত্মসমর্পণ করছে ওরা আপনার হাত ধরে নাই, ওটা আল্লাহর হাত ধরে। যেহেতু আল্লাহর কথা কোরআনে বলছে হাত, তাহলে আপনার হাতই ধরন রাখবো। অনেক দরবারে আবার ইও দেয়, দেয় কিনা এরম এটা বাই করে দেয়, দাও এটা ধরো। কারণ যখন একবারে 400-500 মানুষ মুড়ি দেবো, তখন একজন করে পড়াইতে পড়াইতে তো পিসাবের এবারে কাম হারা হয়ে যাবো গা। এই জন্য হাত তো ধরতে হবে, এটার কথাও আছে। তবে বাবা অপরাধ নিয়ে না একটা কথা কই, মাফ করবেন, ক্ষমা চেয়ে নিলাম, আমারে কিছু বলবেন না। এই হাত ধরে আত্মসমর্পণ করলে, একজন কামেলিন পীরের কাছে আত্মহুতি করলে, এটা হাত দিয়ে পড়াই ভালো। যার হাত নাই তার তো নয়ন আছে, আছে কি না? ওই নয়নে নয়ন দিয়েও যদি পড়েন আপনার কোনো অপরাধ হবে না। যার নয়ন নাই প্রশ্ন আবার করতে পারে, যার চোখ নাই, তাহলে হে কোনটা? কারণ তার অন্তরের চোখও তো থাকতে পারে। আবার যদি কয় যার অন্তরের চোখ নাই, নানা অন্তরের চোখও আছে, অন্তরের চোখও আছে। অর্থাৎ যার হাত নাই তার নয়ন আছে, যার নয়ন নাই তার অন্তর চক্ষু আছে। এই জন্য মানুষের চক্ষু হলো 2 প্রকার, একটা হলো চর্ম চক্ষু আর একটা হলো জ্ঞান চক্ষু। এই জ্ঞান চক্ষুকে বলা হয়েছে অন্তর চক্ষু। যার অন্তর চক্ষু প্রস্ফুটিত হয়ে গেছে, জগতের চক্ষু অন্ধ থাকলেও কোনো অসুবিধে। আর আল্লাহ বলেছে তুমি আমার রঙে রঞ্জিত হও। এটা আবার কোন রং? হে বলছে সাদা, সাদার মধ্যে কালা। আমি পড়ছি সাদা, সাদার মধ্যে সবুজ। কেউ পরে লাল, কেউ পরে কালা, কেউ হলুদ, কেউ নীল, হ্যাঁ, কেউ ফেরোজা কালার, কেউ বেগুনি কালার, কেউ নেভি ব্লু। আছে কিনা এরকম রঙের নাম? তবে এই রং সেই রং না। আমাদের সুফিবাদে হলো রং হলো 4টা। কয়টা? কি? লাল, জরদ, সিয়া, সবেদ। কয়টা হলো? 4টা। এই রং না। আমাদের সাধক কবি বাবাজি হালিম চিশতি ফরিদপুরের সাধক, তিনি বলছে কত রঙ্গে রঙ্গে নানান রঙ্গে ও তোর অন্তরঙ্গে মিশাছে, মুর্শিদ রূপেই সাই ও সাই খেলা করতেছে। তাহলে এই কথার পিছনেও আমি একটা কথা রাখলাম। এখন আর একটা কথা বলতে হবে, যার একবারেই মোহর মারছে, বলছে কিনা? যে একবারেই মোহর মাইরা গেছে তার গতি কি হবো? নিরাশ হওয়া যাবে না। আল্লাহর অলির দরবারে আসতে যাইতে, আসা যাওয়া করতে করতে যখন অলির সুপরশ, তার সুদৃষ্টি ওই পাষাণ্য মানুষের হৃদয়ের মধ্যে অর্পিত হবে, দেখা যাবে তার মধ্যেও সেই ভাব, মুক্তির পথ সে ফেরত পাবে। সে যদি সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ তার দেহের মধ্যে লাগে, সাধুর বাতাস যদি গায়ে লাগে,
তখন তার দিল আর মোহর থাকবে না, এটা কমলঙ্গে পরিণত হয়ে যাবে। রব, আচ্ছা রব মানে কি? রব মানে কি? আল্লাহ। বাহ, এটা একটু বাড়বো। এত সুন্দর সাউন্ড সিস্টেম। অনেক ভালো ভালো ভালো। রব, রব তাহলে কয়টা হইল? এক রব গেছে আর এক রবে এই গেছে। আল্লাহর রসুলকে জিজ্ঞেস করা হয়েছিল, প্রিয় নবীজি নূর নবীজিকে, যে আপনি রাস্তা দিয়ে, কথা বলতেছি খারাপ লাগতেছে, আল্লাহর রসুলকে জিজ্ঞেস করেছিল, ইয়া রাসূলুল্লাহ, সকলেই বলেন সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আমরা কয়েকদিন দেখছি, আমরা যখন হেঁটেছিলাম আমাদের গায়ে ছায়াটা জমির মধ্যে পড়ছে, কিন্তু আপনি হাঁটছেন, আপনার ছায়াটা জমিতে পড়ে নাই, আপনার গায়ের কি ছায়া নাই? আল্লাহ রসুল বলছিল, আমার নাই ছায়া, আল্লাহর নাই কায়া, আমরা ছায়া কায়া দুইজনে একজন। এই জন্য তো রব রব, একজন গেছে আর একজনে আইছে, এই জন্য দুই রব একাকার হইছে, এই জন্য রব রব। আমি অন্য দিকে পেঁচিয়ে কইলে কই হারতাম বাবা, একবারে দেখিয়ে দিলাম। আমি ওইরকম করে গান বাজনা করি না, যা করি আপনাকে দোয়া আশীর্বাদ দিয়ে আপনার পীর মুর্শিদ যারা জ্ঞানীগুণী মানিজন, দুই জন একজন হয়ে গেছে, রফ রফে তক্তা চলে আসছে। রফ রফ মানে মাখামাখি, প্রেমের আলিঙ্গন, প্রেম আকর্ষণ। নিজে যদি রসুল পাক নিজের হাত ধরে, হ্যাঁ নিজের হাত ধরলেই তো মুর্শিদের হাত ধরা হয়। আমি যদি আত্মহুতি না করি মুর্শিদের কাছে, তাহলে তো মুর্শিদ আমাকে করাতে পারবে না। এই জন্য রসুল পাক নিজেই হাত ধরছে। আচ্ছা আল্লাহ কি? আল্লাহকে, আল্লাহ কেমন, আল্লাহ কারে কয়, আল্লাহ কে? এটা আল্লাহর কোরআনেই বলছে, আল্লাহ হলো আসমান জমিনের প্রজ্বলিত নূর। এই নূর মানে আলো, আলো মানে জ্যোতি, পাওয়ার। আচ্ছা আলো কি ধরা যায়? ধরা যায় প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ধরেছেন সে। এই জন্য আল্লাহ মিশেছে তার মধ্যে। মুর্শিদের কাছে গেলে আপনাকে রসুল পর্যন্ত পৌঁছে দিবে, রসুলকে পাইলে আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে। আমি সব জায়গায় একটু একটু করে কথা রাখলাম, একটা গান। আর একটা প্রশ্ন আছে, দ্বিদলের মিনাল কি আছে না? আচ্ছা একটা প্রশ্ন আগে কইরাইনি, আজকে একটা ছোট্ট প্রশ্ন কইরাই নেই। কোন এক ঘটনার চক্রে আপনি মুর্শিদের দরবারে গেছেন, খালি আমারই খাড়াইবেন, আপনার একটু খাড়িয়ে দিই, আপনারা কি কর? একটা পরীক্ষা করি বাবাজিকে। পরীক্ষার কি করুম, হে তো পরীক্ষাই পারছি, কারণ এই তো মুরিদ করছে, আমি হলে মুরিদ হইছি। কারণ ভক্তের দরজা তো ছোট না, ভক্তের দরজা অনেক বড়। আপনার পীরমা যদি কূপের মধ্যে পইরা থাকে, হায় হায় রে, রজ্জবালি দেওয়ান গেছে পিসাব বাড়ি, যে দেহে পানি তুলবার যাইয়া পিসাবের স্ত্রী মানে পীরমা, ওই গুরুমা কূপের মধ্যে পইরা গেছে, সবাই উঠানোর জন্য চেষ্টা করতেছে, এই সময় রজ্জব দেওয়ান গেছে। কি হয়েছে কি হয়েছে? বলে দয়ালের সহধর্মিনী, আমরা আপনার পীরমা যে কূপের মধ্যে পইরা গেছে। বলে মা আমি তোমারে উঠাবো, আমি আইছি, আমি রজ্জব দেওয়া, আমি তোমারে উঠিয়াই ছাড়ু, সরো সব মানুষ তোমরা সরো, আমার মাকে আমি উদ্ধার করব। আমার কলিজা জানে চৌচির হয়ে গেছে, আমার মা পইরা গেছে হইল কূপের মধ্যে। বলে রজ্জব দেওয়ার, তুমি যে আমারে তুইলে উঠাইবে, কোন জায়গায় ধরবা? ধরবা কোনে? ওই জায়গায় ধরবা যে জায়গায় তোমার পিসাব জীবনে আমার ধরে না। একটা স্বামী তার স্ত্রীর সর্ব জায়গায় ধরে। আমি জানতে চাই, আপনি যে শিষ্য, আপনি যে গুরুমাকে আপনি উদ্ধার করবেন, কোন জায়গায় ধৈর্য তারে উদ্ধার করে উঠাইবেন? একটা মাঠ আপনারে দিয়ে গেলাম, একটা ভাবের আসর যেন এখানে
হয়, একটু প্রেমের আলিঙ্গন যেন আমরা করতে পারি। এই পর্যন্ত আলোচনা। দ্বিদল আর মিনাল হলো বুরুজুগলের একটু উপরে। এই যে জায়গাটা, এটাকে আরবিতে বলেছে মাকামে মাহমুদা। এটা রসুল পাকের মোকাম, মাকামে মাহমুদা। এই যে দুই বুরুজুগলের একটু উপরে, এটাকে দ্বিদল মিনাল বলা হয়। এটা সাংস্কৃতিক ভাষা, আরবিতে বলে মাকামে মাহমুদা। হ্যাঁ, এই জন্য লালন সাইজি বলছে দ্বিদল আর মিনালে সোনার মানুষ উজলে। এখানেই সোনার মানুষ আছে, এর মধ্যে ষটচক্র আছে, পঞ্চবাণ আছে, ষড়রিপু আছে, 10 ইন্দ্রিয় আছে, দ্বিদল চক্র আছে, চতুর্দল পদ্ম আছে, ষড়দল পদ্ম আছে, দশম দল পদ্ম আছে, দ্বাদশ দল পদ্ম আছে, ষোড়শ দল পদ্ম আছে, সহস্র দল পদ্ম আছে। এই চতুর্দল পদ্ম মানে 4 আর দ্বিদল দল পদ্ম মানে 2, ষড়দল পদ্ম মানে 6, অষ্টম দল পদ্ম মানে 8, দশম দল পদ্ম মানে 10, দ্বাদশ দল পদ্ম মানে 12, ষোড়শ দল পদ্ম মানে 16, সহস্র দল পদ্ম মানে অসংখ্য। এটা মাকামে উরাউল, উরার মধ্যে নিমজ্জিত থাকে। এই জন্য লালন সাইজির একটা গান আমার মনে পড়ে গেল, অনায়াসে অনায়াসে দেখতে পাবি, অনায়াসে দেখতে পাবি যেইখানে সারবারাম খানা। আপন ঘরে খবর লে না, আপন ঘরে খবর লে না। কমল কোঠা কারে বলি, আরে যেখানে সারা আছে বলি, কমল কোঠা কারে, আরে যেখানে সারা আছে বলি, কখন জান পরে খুলি, কখন জান পরে খুলি, মধু খাই তাইলি জোনা। আপন ঘরে খবর নে না, আপন ঘরে খবর নে না। সূক্ষ্ম গঞ্জার সাধক বাক্য, আরে সাধকেরই উপলক্ষ্য। সূক্ষ্ম গঞ্জার সাধক, আরে সাধকেরই উপলক্ষ্য। অপরূপ তারি বৃক্ষ, অপরূপ তারি বৃক্ষ, দেখলে জীবের পাপ থাকে না। আপন ঘরে খবর লে না, আপন ঘরে খবর লে না। সূক্ষ্ম নদীর সরাবর, আরে তিলে তিলে দেব সাঁতার। সূক্ষ্ম নদীর সর, আরে তিলে তিলে দেব সাঁতার। লালন কয় কীর্তি করবার, লালন কয় কীর্তি কর্মার, কীর্তি কর্মার কি কারখানা। আপন ঘরের খবর লে না, আপন ঘরের খবর লে না।
অনায়াসে দেখতে পাবি, অনায়াসে দেখতে পাবি যেইখানে সার পারাম খানা। আপন ঘরে খবর লে না, আপন ঘরে খবর লে না। জানো না রে